ভারত হলো একটি গণতান্ত্রিক রাষ্ট্র। একটি গণতান্ত্রিক রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হলো তার গণমাধ্যম, যার কাজ হলো গণতান্ত্রিক ব্যবস্থার ভুল ভ্রান্তি ভালো মন্দ সব কিছুর ওপর লক্ষ্য রাখা এবং তা নিয়ে সরকারকে প্রশ্ন করা এবং সেই সব খবরাখবর জনসাধারণের সামনে নিরপেক্ষভাবে প্রদান করা। কিন্তু বর্তমান ছবিটা কিছুটা অন্যরকম। এখন হচ্ছে যে একটা মিথ্যাকে গণমাধ্যম এভাবে রিপ্রেজেন্ট করছে যে সেই মিথ্যাটাই সত্য, আর বারবার যদি একই মিথ্যা বিভিন্ন মিডিয়া চ্যানেল একইভাবে বলতে থাকে তাহলে সেই মিথ্যাটাকেও সত্য হিসেবে সাধারণ মানুষ মানতে বাধ্য হচ্ছে। বেশিরভাগ নিউজ চ্যানেল আজকাল এই সবই কাজ করে যাচ্ছে। তারা খবরের নামে চালাচ্ছে হিংসা এবং নষ্ট করছে সাম্প্রদায়িক সম্প্রীতি। আসলে তারা ঘরের খেয়ে বনের মোষ তাড়াতেই ব্যস্ত। তারা বেশিরভাগ সময় করছে হিন্দু মুসলমান নিয়ে তর্ক বিতর্ক করছে, ইন্ডিয়া পাকিস্তান নিয়ে তর্ক করছে, রাশিয়া চীন নিয়ে তর্ক করছে। কিন্তু এর মাঝে মাঝে ফাঁকা পড়ে যাচ্ছে আমাদের সাধারণ মানুষের গল্পগুলো, মধ্যবিত্ত শ্রেণীর গল্পগুলো। সেগুলোর দিকে লক্ষ্য করার মতো নিউজ চ্যানেল কটা আছে? আপনি কি জানেন গত 10 বছরে মূল্যবৃদ্ধি প্রায় 78% বেড়েছে, তেলের দাম প্রায় 36% বৃদ্ধি পেয়েছে এবং গত 2 বছরে প্রায় গ্যাসের দাম 57% বৃদ্ধি পেয়েছে। কিন্তু অপরদিকে যদি আমরা দেখি ব্যাংকের সুদের হার দিন দিন কমছে। এই সব কিছুরই প্রভাব পড়ছে মধ্যবিত্তর পকেটে। কিন্তু এই সব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলার মতো কেউ নেই। কটা নিউজ চ্যানেল আছে যারা এইসব নিয়ে কথা বলছে? কোনো একটি গণতান্ত্রিক রাষ্ট্রে যদি শক্তিশালী বিরোধী দল না থাকে, সংবাদপত্র যদি সরকারকে প্রশ্ন না করে, তাহলে দুটোই গণতান্ত্রিক ব্যবস্থার জন্য খুবই হানিকর। আমি মানছি যে এই সরকার কাজ করছে, ভালো কাজ করছে, তা মিডিয়াতে দেখানো হচ্ছে। কিন্তু যখন মিডিয়াদের কাজ হচ্ছে সরকারের ভুলভ্রান্তি ধরা, তখন তারা সেই কাজ থেকে পিছুপা হচ্ছে এবং পিছুপা হচ্ছে সেই সব তথ্য যেগুলো সরকার বিরুদ্ধ তথ্য, সেগুলো জনসাধারণের সামনে তুলে ধরছে না। এটা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য একটি অসহনীয় ব্যাপার। इस देश में अधिकतर चैनल शाम 5 बजे के बाद रात 11 बजे तक एक भड़काऊ बहस कराकर मानसिक प्रदूषण फैलाने का प्रयास करते हैं। सुप्रीम कोर्ट ने नफरती भाषण के मुद्दे पर टीवी चैनलों को कड़ी फटकार लगाई है। कोर्ट ने कहा है कि चैनलों पर बहस बेलगाम हो गई है। प्रेस फ्रीडम इंडेक्स के मुताबिक भारत 180 देशों के बीच 150वें पायदान पर है। यह अब तक की सबसे निचली रैंकिंग है मीडिया के आजादी के मामले में। अगर हम करें तो करें क्या, बोले तो बोले क्या। গত 10 বছরে ভারতের প্রেস ফ্রিডম ইন্ডেক্স 131 থেকে নেমে 150 র্যাঙ্কিংয়ে এসে দাঁড়িয়েছে। অর্থাৎ দেখাই যাচ্ছে বেশিরভাগ নিউজ চ্যানেলই তার প্রাইম টাইম শোতে বিভিন্ন ভুলভাল জিনিস নিয়ে কথাবার্তা বলছে এবং না আছে সেখানে সমসাময়িক এজেন্ডা, না আছে কোনো সাধারণ মানুষের গল্প। বেশিরভাগ নিউজ চ্যানেলই খবরের নামে চালাচ্ছে মিথ্যাচার। একটা নিউজ চ্যানেল চালাতে গেলে একটা বড় অঙ্কের টাকার প্রয়োজন। নিউজ চ্যানেলের বেশিরভাগ আয় আসে তার অ্যাড রেভিনিউ থেকে, প্রায় 75% আয় আসে সেই অ্যাড রেভিনিউ থেকে, আর বাকি সব সাবস্ক্রিপশন, স্পন্সরশিপ ইত্যাদির মাধ্যমে আসে। গোটা ভারত জুড়ে বিভিন্ন ল্যাঙ্গুয়েজে খবর সম্প্রচারিত হয়, প্রায় 250-র মতো চ্যানেল আছে। তো যাদের মধ্যে চলে প্রতিনিয়ত টিআরপির কম্পিটিশন। যার যত টিআরপি বেশি তার তত অ্যাড রেভিনিউ বেশি, সে তত বেশি লাভবান হয়। আর একটি নিউজ চ্যানেলের জন্য পৌষ মাস হলো তার ভোটের সময়। গত ইলেকশনে প্রায় 55,000 কোটি টাকা খরচ হয়। তার মধ্যে আমাদের রুলিং পার্টি খরচ করে 45%। এর একাংশ যায় বিভিন্ন প্রচার কার্যে। এই প্রচার কার্যের মধ্যে বিভিন্ন নিউজ চ্যানেলের নামও নথিভুক্ত থাকে। তো এই নিউজ চ্যানেলগুলোর একটি বড় কাস্টমার হলো গভর্নমেন্ট, যারা প্রচার কার্যে তাদের টাকা দেয় বিভিন্ন অ্যাড দেওয়ার জন্য। যদি কোনো নিউজ চ্যানেল সেই সরকারের নামে আবোল তাবোল কথা বলে বা প্রশ্ন তোলে সেই সরকারকে, তাহলে কি সেই সরকার তার চ্যানেলে অ্যাড রান করাবে? আপনার কি মনে হয়? আমার তো মনে হয় না। যার জন্যই তাদের সহজ রাস্তা অবলম্বন করতে হয়, চুপ থাকতে হয়। শুধু যে রুলিং পার্টির কাছে টাকা আছে তাই তো নয়, অপোজিশনের কাছেও টাকা আছে। তার মানে দাঁড়ায় যে বেশিরভাগ চ্যানেলই বিভিন্ন পক্ষপাত নিয়ে কথা বলে, হয় এ পক্ষ নিয়ে কথা বলছে, নাহলে ও পক্ষ নিয়ে কথা বলছে, যার জন্য সাধারণ মানুষ আসল খবর থেকে বঞ্চিত হন। अगर हम करें तो करें क्या, बोले तो बोले क्या। नहीं, वो एक कौन सी मीडिया होती है? ओके, सो दिस इज जी। सबसे पहले मैं ये कहना चाहूंगा, इफ यू डोंट माइंड यहाँ पे एटलीस्ट हिंदू मुसलमान मत करना। यू आर द वर्स्ट मीडिया चैनल। बाद में बात करेंगे या इस बारे में बात। हार्ट पेन्स, मेरा दिल दर्द में है। देखने जा रहे हमारा यह खास कार्यक्रम 11 ज्योतिषी बताएंगे हम वर्ल्ड कप लाएंगे। की विजय भारत की निश्चित है,
क्योंकि अगर भारत की कुंडली के हिसाब से भी हम देखें तो भारत के पक्ष में ये मैच जाएगा। 100% दावे के साथ कह सकते हैं कि हमारा भारत का विजय प्राप्त होगा। ये भी 100% वाला मामला आपका भी है। चलिए भाई ये तो गॉड है यार। एक काम कर रहा है, इंडियन क्रिकेट टीम में तू चुन, जिसके कुंडली में सेंचुरी वो टीम के अंदर। मैं बोल रहा हूँ अपन कभी हारेंगे नहीं। 1100 नॉट आउट। 25 दिसंबर को वापस लौटेंगे एलियन। क्या वर्ल्ड कप जीतने के बाद भी मेसी आत्महत्या करने की सोच रहे हैं? क्या वर्ल्ड कप जीतने के बाद मेसी आत्महत्या के बारे में सोच रहे हैं? पढ़ने लिखने वाले छात्रों को राजनीति से दूर रहना चाहिए। एलियन पर भी चढ़ा क्रिकेट का बुखार। एलियन पहुंचा 7 समंदर पार। भारत पाकिस्तान मैच के हर मोमेंट पर थी एलियन की नजर। विराट कोहली के हर चौके छक्के पर एलियन ताली बजा रहा था। What is the meaning of C? Now, in this video, the Aam Aadmi Party Gujarat State President repeats the word "C बनाता हूँ"। अधिकतर लोगों को शायद पता है सी का मतलब क्या होता है। अरे सी क्या होता है? क्या होता है? समुद्र। क्या चीज है? क्या है सी? इस समय करोड़ों दर्शक आपको देख रहे हैं। ये तो दर्शक देख रहे हैं, ये सी है क्या? नमस्कार, प्रणाम, गुड नाइट, पर जाइएगा मत। বিভিন্ন নিউজ চ্যানেল ভিউজ পাওয়ার জন্য, তাদের রেটিং বাড়ানোর জন্য তাদের যে নিজস্ব সীমা তা লঙ্ঘন করে যাচ্ছেন এবং তারা অনেক সময় কুসংস্কার, আজগুবি ধারণা পোষণ করেন, অনেক সময় ধর্মে ধর্মে বিভাজনও ঘটান এবং যার জন্য আমাদের সমাজে কুসংস্কার এবং ধর্মদন্তা দিন দিন বাড়ছে। অনেক সময় নিউজ চ্যানেলগুলি বিভিন্ন কেসের রায় কোর্টের আগে দিয়ে দেয়, অনেক সময় বিভিন্ন সাসপেক্টকেই ক্রিমিনাল হিসেবে ট্রিট করে এবং তাদের ওপর চালায় মিডিয়া ট্রায়াল, যেখানে তারা সাসপেক্টের ওপর বিভিন্ন কুৎসা ছড়ায়। যেমন ধরুন, একটা বিখ্যাত সেলিব্রিটি ফার্টি অ্যাবুকলেকে মিডিয়া ট্রায়ালে ক্রিমিনাল হিসেবে ট্রিট করা হয়, কিন্তু পরবর্তী সময়ে কোর্ট তাকে নির্দোষ হিসেবে ছেড়ে দেয় এবং যার জন্য তার রেপুটেশন এবং পরবর্তী সময়ে তার কেরিয়ার দুটোই নষ্ট হয়ে যায়। 2006 সালে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস বলেছেন যে একজন অভিযুক্ত আদালতে দোষী প্রমাণিত না হওয়া পর্যন্ত তিনি নির্দোষ এবং সেই ব্যক্তি ন্যায় বিচারের অধিকারী। कि गर्मी का भी अब धर्म हो चुका है। ये गर्मी का धर्म कैसा होता है? अमीश भाई जूता उतार के मेरे सर पर मार लो, पर ऐसे सवाल ना पूछो भाई। काले धन पर रोक के लिए लाए जा रहे 2000 रुपए के करेंसी नोट को बनाने के लिए स्टेट ऑफ द आर्ट नैनो टेक्नोलॉजी का इस्तेमाल होगा। ये नई बात होगी। 2000 रुपए के हर एक नोट पर NGC यानी नैनो GPS चिप लगा हुआ होगा। भारत के कहने पर इस युद्ध को बीच में रोक दिया गया था। इसमें सीज फायर का एक विंडो दिया गया, और वो इसलिए दिया गया ताकि भारत सरकार के कहने पर 6 से 8 घंटे इस युद्ध को रोक दिया जाए, ताकि भारत के नागरिक वहां से सुरक्षित निकल सके। में पुतिन का खूंखार भालू। जी हां, पुतिन ने अब यूक्रेन की धरती को शमशान बनाने के लिए महायुद्ध में उतार दिया है अपना खूंखार भालू। अब ऐसे लबड़दोदो और बकलोलों को आप क्या समझेंगे? एकदम यहाँ से बकलोली के लेवल पर है, बुद्धि खत्म हो गई। कुछ लोगों को ये बात आज हमारी बुरी लग सकती है। आज का दिन तो नहीं है ये कहने का, लेकिन फिर भी कड़वा सच ये है कि लोग खुद भी कहीं ना कहीं इस हादसे के दोषी जरूर हैं। एक वीडियो बहुत चल रहा है जिसमें कुछ युवक दिखाई दे रहे हैं जो कि इस पुल को लगातार हिला रहे हैं। पुल को हिलाया, जोर जोर से पुल को हिला रहे थे। जोर जोर से हिलाने लगे, जोर जोर से हिला रहे थे, और जब फ्रीक्वेंसी पुल की नेचुरल फ्रीक्वेंसी से मेल खाई तो पुल अपना भार नहीं संभाल पाया, जिससे पुल टूट गया। सर ये फिर पागल जैसी बात है। मैं बहुत इरिटेट हूं। पागल किसी को नहीं बोला। आज ये वीडियो पर्दाफाश करते हैं। सोचिए, समझिए, जानिए ये हो क्या रहा है भारत में। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে একজন ভোটার কোথায় ভোট দেবে তা অনেকটাই নির্ভর করে গণমাধ্যমের ওপর, তারা কি বলছে তার ওপর। কিন্তু সেই গণমাধ্যমে যখন কোনো সত্য গোপন করে ভুল তথ্য সাধারণ মানুষের সামনে পরিবেশন করে, তখন গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়। গোটা ভারত জুড়ে প্রায় 19 কোটি টিভি আছে এবং বেশিরভাগ লোক এখনও বিভিন্ন খবরের জন্য নিউজ চ্যানেলের ওপর নির্ভর করে এবং বেশিরভাগ লোকই সেই সব খবরকে বিশ্বাসও করে। কিন্তু এখন এরকম অনেক চ্যানেল আছে যারা নির্দিষ্ট দলের পক্ষ হয়ে দিনরাত কথা বলতে থাকে এবং তাদের দলের হয়ে বিভিন্ন ধর্মীয় ভাবাবেগকে আঘাত করে এবং উস্কানিমূলক কথাবার্তা বলতে থাকে, যার জন্য মানুষরা ভোট দেয় ভাতের জন্য না, তারা ভোট দেয় নিজের জাতের জন্য। যার জন্য দেখা যায় ভোটারদের বিভাজন, অর্থাৎ পরবর্তীকালে তা হয়ে যায় সাম্প্রদায়িক বিভাজনে পরিণত হয়, যা একটি সেকুলার গণতান্ত্রিক রাষ্ট্রের পক্ষে খুবই মারাত্মক প্রভাব ফেলে।
কোনো মানুষ যেমন 100% পিওর হতে পারে না, তেমনি কোনো সরকারও 100% পিওর হওয়া সম্ভব নয়। অর্থাৎ সরকার চালাতে গেলে, এত বড় রাষ্ট্রের সরকার চালাতে গেলে ভুলভ্রান্তি ফাঁকফোকর থাকবেই। সেই সব খবরাখবর যদি গণমাধ্যম তুলে না ধরে, তা নিয়ে যদি আলোচনা না হয়, তা নিয়ে যদি সরকারকে প্রশ্ন না করে, তা তুই সাধারণ মানুষের সামনে নিয়ে না আসে, তাহলে সেই সব ছোট ছোট ভুল ত্রুটিগুলি বড় কোনো স্ক্যামে পরিণত হবে। যদি এইভাবেই কেউ কিছু না বলে, সবাই যদি চুপচাপ থাকে এবং যারা বলে তাদেরকে যদি চুপ করিয়ে রাখা হয়, তাহলে আমরা আস্তে আস্তে দেখতে পাবো সংবিধানের মৌলিক অধিকার, বাক স্বাধীনতার অধিকার থেকে আমরা বঞ্চিত হব। এবং এমনও সময় আসতে পারে যে যখন ওদের গণতন্ত্র একনয়তন্ত্রে পরিণত হয়েছে। আমি মানছি সরকার ভালো কাজ করছে, তার মানে তো এই না যে সরকারের বিভিন্ন ভুল ত্রুটি ফাঁকফোকর দেখেও আমরা চুপ করে থাকবো, তা নিয়ে প্রশ্ন করব না, সেটা তো ঠিক নয়। আপনি একটা মানুষ যার ঠিক ভুল নির্ণয় করার ক্ষমতা আছে। এর পরের বার যখন আপনি ভোট দেবেন, শুধু এইটুকু লক্ষ্য রাখবেন যে আপনার দেওয়া ভোটটা যাতে ধর্মভিত্তিক দেবেন না, দেবেন নিজের চাহিদা ভিত্তিক। তো প্রথমত টিভি নিউজ চ্যানেলের প্রতি একটু আস্থা কমাতে হবে। দ্বিতীয়ত খবর শোনার জন্য আপনারা অল্টারনেটিভ মিডিয়ার ইউজ করতে পারেন। তৃতীয়ত হচ্ছে কোনো গুরুত্বপূর্ণ বিষয় যদি কোনো খবরে শুনে থাকেন, বা কারো কাছ থেকে হোয়াটসঅ্যাপ মিডিয়া বা কোনো কাছ থেকে যদি এসে থাকে, তাকে সোশ্যাল মিডিয়া বা কাউকে বলার সময় অন্তত একবার চেক করে নেবেন যে সেটা ফেক নিউজ নয় তো। জয় হিন্দ, জয় ভারত।